সাহিত্যের স্কুল কি এ নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। সাহিত্যের স্কুল বোঝার আগে, বিষয়টা বোঝার আগে, স্কুল কি, শিক্ষা ব্যবস্থা কত প্রকার, এটা আগে একটুখানি বোঝা দরকার। শিক্ষা ব্যবস্থা মূলত 3 প্রকার: প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত। আমরা অন্য ভাষাতেও বলতে পারি আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপানুষ্ঠানিক। ইংরেজিতে যাকে বলে ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল। এই স্কুলটা আসলে কি? এই যে প্রথাগত স্কুল, এই বিষয়টা কি? এখানে কতগুলো বিষয়ের সমাহার থাকে, অর্থাৎ পাঠ্যক্রম, কোর্স, শিক্ষক শিক্ষিকা, স্কুল ঘর, ডিপ্লোমা, সার্টিফিকেট, পরিচালন সমিতি, শিক্ষণ সহায়ক বিষয়াদি সমস্ত মিলিয়ে একটা সামগ্রিক ব্যবস্থা। এটাই হলো মূলত প্রথাগত। এবং আমাদের এই যে প্রাইমারি বা মাধ্যমিক বা কলেজ, এগুলো কিন্তু প্রথাগত ব্যবস্থা। আর আমাদের পরিবার, ক্লাব, এসব হলো অপ্রথাগত। আর হলো যেমন বয়স্ক শিক্ষা কেন্দ্র, প্রথা বহির্ভূত ব্যবস্থা। শিক্ষা কোন ব্যবস্থায় দেওয়া হবে, কোন ব্যবস্থায় ঠিক, এসব অন্য বিষয়। সব ধরনের ব্যবস্থারই প্রয়োজন আছে সমাজে। আমাদের যে সাহিত্যের স্কুল ভাবনা, অর্থাৎ কবিতে গল্প লেখা শেখানো, সেটা আমরা প্রথাগত পদ্ধতিতে ভেবেছি। এই ভাবনাটা সম্পূর্ণ নতুন। সাহিত্যের স্কুল শব্দটাই আমাদের পরিভাষা, নিজস্ব পরিভাষা, আমাদেরই সৃষ্টি করা। কেননা কবিতে গল্প লেখা শেখানোর প্রথাগত ব্যবস্থা হয়, এ ভাবনা অতীতে ছিল না। এবং এখনও এই যে আমাদের ভাবনাটা প্রথাগত ব্যবস্থায় কবিতে গল্প লেখা শেখানো, এটা কিন্তু এখনও অন্য কোথাও নেই। আমাদের এই যে স্কুল চলছে 2004 থেকে, 2004-এর 19শে জুন থেকে পঠন পাঠন শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে। এর মধ্যে কিন্তু অন্য কেউ এই বিষয়টা মানে আমাদের সঙ্গে সঙ্গে ভাবা, এটাও হয়নি এখনো। মুক্ত চিন্তার যে সমস্ত স্কুল আছে আমাদের পরিচালিত, সেগুলোই এই পদ্ধতি অনুসারে চলছে। যাই হোক, আমাদেরকে অনেকেই বলেন যে কবিতা লেখার চর্চা, শেখানোর চর্চা অতীতেও হয়েছে, কিন্তু সত্যিকারের কথা কি, এরকম কোনো প্রমাণ, কোনো কাগজপত্র, কোনো তথ্য কেউ দিতে পারেননি, সঠিক তথ্য। অনেকে বলেন যে টি.এস. এলিয়ট, ডেল কার্নেগি বা ডিরোজিও এসব ভেবেছেন। বাস্তবে তারা যেটা ভেবেছেন সেটা মূলত হলো ইনফর্মাল। সাহিত্যের আসর বাসর, চক্র, কেন্দ্র, এই যে বিষয়গুলো, সংস্থাগুলো, সেখানে যে সাহিত্যের বাসর হয়, আসর হয়, সাহিত্য আলোচনা হয়, তার মাধ্যমেও কিন্তু কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক সম্পর্কে আমরা একটা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। সেটাও এক প্রকার একটা অপ্রথাগত স্কুল। কিন্তু আমাদের যে মুক্ত চিন্তা সাহিত্যের স্কুল, সেটা সম্পূর্ণ প্রথাগত পদ্ধতিতে। এখানে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে কবিতা, গল্প লেখা শেখানো হয়।
এবং শিক্ষার যে মূল কথা, শিক্ষার যে সংজ্ঞা, একটা যে জীবনব্যাপী প্রক্রিয়া, দক্ষতা অর্জন এবং মানসিক সামাজিক যে বিকাশ এবং এর মাধ্যমে যে আচরণের পরিবর্তন এবং সম্পূর্ণভাবে এক কথায় বলা যায় যে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করা, এই শিক্ষার যে মূল সংজ্ঞা, এটাও কিন্তু আমাদের এই যে কবিতা লেখার স্কুল প্রথাগত ব্যবস্থা, এর মধ্যেই এটা ধরা আছে। এবং ইতিমধ্যেই আমাদের অনেক স্কুল সৃষ্টি হয়েছে, স্কুলের কাজকর্ম চলছে। ইদানিং অবশ্য অফলাইনে স্কুলের যে কাজকর্ম, সেক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এটা হয়তো বর্তমান যে সামাজিক পরিস্থিতি তার মাধ্যমেই, এবং অনলাইনে এই শিক্ষা গ্রহণের যে প্রবণতা সেটা বেড়ে গেছে। আমরা সে কারণে অনলাইনে আমরা কবিতা গল্প লেখা শেখানোর যে পদ্ধতি সেটাও আমরা চালু করেছি। ধন্যবাদ।